দারুণ সম্ভাবনা জাগিয়েও বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল না মিশর। নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের সাথে 1-1 গোলে ড্র করেছে মোহাম্মদ সালার দল। অন্য ম্যাচে অভিষেকেই চমক দেখিয়েছে নবাগত কেপ ভার্দে। গ্রুপ এইচ এর ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে আটকে দিয়েছে ফিফার র্যাঙ্কিংয়ে 64 নম্বরে থাকা দলটি। বিশ্বকাপ মঞ্চে দীর্ঘদিনের অপেক্ষা শেষে জয়ের স্বপ্ন দেখছিল মিশর। মোহাম্মদ সালাহর দারুণ অ্যাসিস্টে ইমাম আশুরের গোলে এগিয়ে গিয়েছিল ফারাওরা। তবে শেষ পর্যন্ত ওন গোলের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মিশরকে। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মোহাম্মদ সালাহরা। 19 মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে থিবু কর্তোয়াকে পরাস্ত করেন ইমাম আশুর। আন্তর্জাতিক ফুটবলে এটি তার প্রথম গোল। 1-0 গোলে লিড নিয়ে বিরতিতে যায় মিশর। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বেলজিয়াম। ইনজুরি থেকে ফেরা লুকাকুকে মাঠে নামানোর মাত্র 23 সেকেন্ডের মাথায় গোল পায় রেড ডেভিলরা। বক্সের ভেতর প্রতিপক্ষের ক্রস করা বল ফেরাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান মোহাম্মদ হানি। ওন গোলে সমতায় ফেরে বেলজিয়াম। আর তাতে শেষ পর্যন্ত 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। এদিকে বিশ্বকাপ মঞ্চে সব হিসাব উলটপালট করে দিয়েছে নবাগত কেপ ভার্দে। এবারের আসরে প্রথম অঘটনের জন্ম দিয়েছে তারা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়েছে আফ্রিকার ছোট্ট দেশটি। ম্যাচ জুড়ে বল দখল, আক্রমণ আর সুযোগ তৈরিতে আধিপত্য ছিল স্পেনের। 74% বল নিয়ন্ত্রণে রেখে 25টি শট নেয় লা রোহারা। তবে প্রতিবারই দেয়াল হয়ে দাঁড়ান 40 বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। একের পর এক দুর্দান্ত সেভে স্প্যানিশদের হতাশ করেন তিনি। চোটের কারণে শুরুতে বেঞ্চে ছিলেন তরুণ তারকা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। গোলের খোঁজে দ্বিতীয়ার্ধে দুজনকে মাঠে নামান কোচ দে লা ফুয়েন্তে। কিন্তু তাতেও বদলায়নি ম্যাচের চিত্র। দারুণ রক্ষণ আর গোলরক্ষক ভোজিনহার লড়াকু মানসিকতায় বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের পয়েন্টে ভাগ বসায় কেপ ভার্দে। তাসবিহ শরণ, নিউজ 24।